عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثات بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. عن أنس رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم: من أحب أن يبسط له في رزقه وينصب له في عصاره فليصل رحمه. عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر। মুসলিম, রাহু মুসলিম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অপার অনুগ্রহে আজকে জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মসজিদে আসার এবং খুতবা শোনার তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা সকলে বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমার খুতবার বিষয় হচ্ছে রিজিক বৃদ্ধির উপায় এবং রিজিক হ্রাস পাওয়ার কারণ। এই সম্পর্কে কুরআন এবং সুন্নাহ থেকে কিছু বলে আমি আমার খুতবার রীতি টানবো ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আসলে রিজিক এর মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই পৃথিবীতে যত প্রাণী রয়েছে সকলের রিজিকের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়া মা মিন দাআবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই, জড় বস্তু কীটপতঙ্গ, যার রিজিকের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেননি। তাহলে আপনার টাকা পয়সা থাকলেই যে আপনি রিজিক পাবেন, খাইতে পারবেন, ব্যাপারটা কিন্তু এরকম না। অনেক মানুষ দেখেন মাস কি মাস কিছুই না খাইতে পারতেছে না, একটু স্লাইন পানি খেয়ে তিনি চলতেই আছেন। এইভাবে তিনি যাচ্ছেন, মাস কি মাস, বছর কি বছর আছে। এর মানে কি উনার রিজিক কমে গেছে বা রিজিক শেষ হয়ে গেছে, কিন্তু উনার হায়াত বাকি আছে। আর অনেকেই দেখেন মৃত্যুর আগে আগে অনেক বেশি বেশি খাচ্ছে, মানে উনার হায়াত শেষ হয়ে যাচ্ছে কিন্তু রিজিক অনেক বেশি বাকি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের মরণ যেমন মানুষকে খুঁজে, মানুষের রিজিক মানুষকে ওইভাবে খুঁজে। তো আজকে আমরা এই বিষয় নিয়ে, কারণ আমরা সবসময় টেনশন পেরেশানি, কিভাবে টাকা পয়সা ইনকাম করতে পারবো, কিভাবে কি করা যাবে, এইটা চিন্তা। কিন্তু রিজিকের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। আপনার যতটুকু রিজিক আপনি অতটুকু পাবেন, এরপরে আপনি মারা যাবেন।
আজকে এই বিষয়ে আলোচনা করবো যে রিজিক কিভাবে বাড়ে। এক নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যে বেশি বেশি করে ইস্তেগফার করা। কি করা? ইস্তেগফার করা। সূরা নূহ এর 10 নম্বর থেকে 12 নম্বর করে দেখবেন আল্লাহ বলছেন যে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা যদি তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই তিনি হচ্ছেন ক্ষমাশীল। তিনি কি? ক্ষমাশীল। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তিনি আসমান থেকে তোমাদেরকে বৃষ্টি দিবেন। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, এবং তিনি তোমাদেরকে শক্তিশালী করবেন, কুয়া দান করবেন, সন্তান দিয়ে এবং সম্পদ দিয়ে। ওয়া ইয়াজআল লাকুম জান্নাত, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে পরকালে জান্নাত দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে ইস্তেগফারের বিনিময় কি? আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। দুই, আল্লাহ আপনাকে কি করবেন? সম্পদ দিবেন। আল্লাহ আপনার সন্তান বাড়িয়ে দিবেন। এই কারণে ইস্তেগফার করার গুরুত্ব কিন্তু অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুবু ইলাল্লাহ ফা ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিয়াতা মাররা। তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা চাও। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকদিন আল্লাহর কাছে 100 বার করে ইস্তেগফার করি। চিন্তা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার, তার পূর্বের এবং পরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছেন। এরপরও তিনি সারা দিনে কতবার ইস্তেগফার করেন? 100 বার করে ইস্তেগফার করেন। আর আমাদের দিনে রাতে কত বেশি পাপ করি, এরপরও দেখেন সারা দিনে কিছু মানুষ আছে একবারও হয়তো বলে না যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বুঝছেন? এই কারণে ইস্তেগফারের গুরুত্ব অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন মাল্লাযী মাল ইস্তেগফার জালাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দাইফিন মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। মাল্লাযী মাল ইস্তেগফার, যে যত বেশি ইস্তেগফার করবে, জালাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ তার জীবনের যে টেনশন, পেরেশানি, দুঃখ, দুর্দশা, এগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিবেন। ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবে যার চিন্তা সে কোনোদিন করতে পারেনি। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে ইস্তেগফারের গুরুত্ব আছে কিনা? এই কারণে ইস্তেগফার করতে হবে। হাসান বসরি রাহমাহুল্লাহর কাছে যখনই কোনো ব্যক্তি আসতেন যে ভাই আমার সন্তান হয় না, বলতেছে যে ইস্তেগফার করো। আমার টাকা পয়সার সমস্যা, ইস্তেগফার করো। আমার অমুক সমস্যা, তিনি বলতেন যে ইস্তেগফার করো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপের কারণে মানুষের রিজিককে সংকুচিত করেন। পাপের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বিভিন্ন বালা মুসিবত দেন। বুঝছেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে তোমরা বেশি করে ইস্তেগফার করো, কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার করে ইস্তেগফার করি। অন্য হাদিসে আছে যে আমি 70 বার করে ইস্তেগফার করি। আর আল্লাহ সাল্লাম প্রতিদিন বলতেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম বলি, বা আস্তাগফিরুল্লাহ বলেন। এইভাবে আপনি বলেন 100 বার করে। এতে আপনার কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিক বাড়িয়ে দিবেন। যত বেশি পারেন ইস্তেগফার করতে থাকেন, ইস্তেগফার করতে থাকেন, আল্লাহ আপনার রিজিক অবশ্যই বাড়াবেন। তো যেই কারণে বলতেছি যে এক নম্বরে কি করতে হবে? বেশি করে ইস্তেগফার করতে হবে। সকালে বলবেন সাইয়্যিদুল ইস্তেগফার যেমন আছে, সকাল সন্ধ্যা পাঠ করলে আপনার জন্য, সকালে যদি কেউ পাঠ করে সন্ধ্যায় মারা যায় ওই ব্যক্তি জান্নাতে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার সন্ধ্যায় পাঠ করে সকাল হতে হতে যদি মারা যায় ওই ব্যক্তি জান্নাতে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কতটা বেশি গুরুত্বপূর্ণ আপনি একটু চিন্তা করেছেন? এই কারণে কি করতে হবে? বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে। 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে আল্লাহকে ভয় করা। যে যত বেশি তাকওয়াশীল, যে যত বেশি আল্লাহকে ভয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিককে আরো অত বেশি বাড়িয়ে দেবে। আল্লাহ আরো বেশি রিজিক বাড়িয়ে দেবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক দিবে যার চিন্তা সে কোনোদিন করতে পারবে না। ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবু, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়। ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দিবে যার চিন্তা সে কোনোদিন করতে পারে না। এই কারণে সব সময় আল্লাহর উপরে আল্লাহকে কি করতে হবে? ভয় করতে হবে। আল্লাহ কি করতে হবে? ভয় করতে হবে। তো যে কথা বলেছিলাম সম্মানিত উপস্থিতি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে গোপনে এবং প্রকাশ্যে। প্রকাশ্যে আপনি আল্লাহকে ভয় করলেন কিন্তু গোপনে আল্লাহকে ভয় করলেন না, তাহলে কি হবে? কোনোদিন হবে না। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালাসাতুন মুনজিয়াতুন ওয়া সালাসাতুন মুহলিকাতুন, 3টা জিনিস মানুষকে নাজাত দেয় আর 3টা জিনিস মানুষকে ধ্বংস করে। ফা আম্মাল মুনজিয়াত ফাতাকুল্লাহি ফিস সিররি ওয়াল আনিয়া, আল্লাহকে ভয় করা গোপনে এবং প্রকাশ্যে।
অনেকে দেখবেন যে মানুষের সামনে তাকওয়াশীল, আবার বাসায় গিয়ে ফিল্ম দেখতেছে, গান শুনতেছে, নিজের মতো চলতেছে। তার এটা কি গোপনে ভয় করা হলো? কোনোদিন গোপনে ভয় করা হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনটা জিনিস মানুষকে নাজাত দেয়, তিনটা জিনিস মানুষকে জান্নাতে নিয়ে যায়। এক নম্বর হচ্ছে ফাতাকওয়াল্লাহি ফি সিররি ওয়া আলানিয়া, আল্লাহকে ভয় করা গোপনে এবং প্রকাশ্যে। ওয়াল কাউলি বিল হাক্কি ফির রিদাই ওয়া সাকাতি, সন্তুষ্টিতে হোক আর অসন্তুষ্টিতে হোক সবসময় হক কথা বলা। কে আপনার কথায় সন্তুষ্ট হলো আর কে অসন্তুষ্ট হলো এটা দেখার বিষয় নাই। কোরআন সুন্নাহর কথাগুলো সবসময় হক যেটা, ওটাই মানুষের সামনে উপস্থাপনা করতে হবে। কারণ যুগে যুগে নবী রাসূলদের বিরোধিতা মানুষ বেশিরভাগই করেছে, তাই না? আর আল্লাহ কুরআনুল মাজিদে অনেক জায়গায় বলেছেন যে আমার শুকরগুজার বান্দার সংখ্যা অনেক কম, অধিক আকসারুম ফাসিকুম আকসারুম জালিমুন, এইভাবে দেখবেন যে কুরআনটা ভর্তি হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় জায়গায় এইভাবে বলেছে। যেই কথা বলছিলাম সম্মানিত উপস্থিতি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি করতে হবে? গোপনে হোক আর প্রকাশ্যে হোক ভয় করতে হবে। আল্লাহর ভয়ে কাঁদাকাটি করতে হবে। আমরা দেখেন আল্লাহর ভয়ে কয়দিন কাটাকাটি করি। আপনি চিন্তা করেন, এই যে 25 সাল চলে গেল, 26 সাল, এই পুরা 1 বছরে আপনি আল্লাহর ভয়ে কয়দিন কাটাকাটি করেছেন? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুন লা তারা আয়ুনুহুমুন নার, 3 শ্রেণীর চক্ষু কোনদিন জাহান্নামে যাবে না। ওরা কোনোদিন কোথায় যাবে না? জাহান্নামেই যাবে না। এক, আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু যেই চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয়। ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদাকাটি করে। ওয়া আইনুন কাফাত আন মাহারিমিল্লাহ, ওই চক্ষু যেই চক্ষু নিষিদ্ধ কোনো কিছু দেখে নিজের চোখকে নত করে। রাস্তা দিয়ে একটা বেহায়া মহিলা যাচ্ছে, আপনি দেখাবাই সঙ্গে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলছেন। এই 3 শ্রেণীর চক্ষু আল্লাহ রাসূল বলেন কোনোদিন জাহান্নামে যাবে না। সালাসাতুন লা তারা আয়ুনুহুমুন নার, 3 শ্রেণীর চক্ষু কোনোদিন জাহান্নামে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর ভয়ে যারা কাঁদাকাটি করে এদের জাহান্নামে যাওয়া ওইভাবে অসম্ভব যেইভাবে গাভীর বাট থেকে দুধ বের করে ওই দুধ গাভীর বাটে ঢুকা অসম্ভব। গাভীর বাট থেকে দুধ বের করে ওই দুধ আবার গাভীর বাটে ঢুকাতে পারবেন? পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা আল্লাহর ভয়ে কাঁদাকাটি করে ওদের জাহান্নামে যাওয়া ওইভাবে অসম্ভব। আল্লাহ বলছেন, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ বলছেন যে হে আদম সন্তান, আমি আমার বান্দার মধ্যে লাজমাউ আলা আবদি খাউফাইনি ওয়া আমনাইন, আমি আমার বান্দার মধ্যে 2টা ভয় এবং 2টা নিরাপত্তা একসাথে জমা করি না। ইজা খাফানি ফিদ দুনিয়া আমানতুহু ইয়াউমাল কিয়ামা, কেউ যদি দুনিয়াতে আমাকে ভয় করে, আমানতুহু ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিরাপত্তা দিয়ে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া ইজা আমিনানি ফিদ দুনিয়া, আর দুনিয়াতে যদি আমার ব্যাপারে নিরাপদ থাকে, আখাফতুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভীত সন্ত্রস্ত করব। আল্লাহর যে জাহান্নামের যে আযাব, এই আযাব দিয়ে আল্লাহ আপনাকে সেদিন কিয়ামতের দিনে ভীত সন্ত্রস্ত করবে। দুনিয়াতে আল্লাহকে ভয় করেন যে না, পাপ কাজ থেকে আজকে ছাড়ে দিলাম, আর যা নেশা করতাম করতাম আর করব না, যা ফিল্ম দেখতাম দেখতাম আর দেখবো না। এইভাবে যদি আপনি তওবা করে ফিরে আসতে পারেন, আল্লাহকে দুনিয়াতে ভয় করেন, তো আল্লাহ বলছেন যে আমানতুহু ইয়াউমাল কিয়ামা, আমি আল্লাহ তাকে নিরাপত্তা দিব কিয়ামতের দিনে। আল্লাহ যদি নিরাপত্তা দিয়ে দেয় আর কোনো ভয় আছে? থাকবে? থাকবে না। দেশের প্রধানমন্ত্রী যদি বলে আপনাকে যে আপনার বাড়ির নিরাপত্তার দায়িত্বে সবসময় 10-15টা বা 50টা পুলিশ থাকবে, আপনার আর ভয় থাকবে? না, সবসময় চারপাশে তো পুলিশ পাহারাই দিতে থাকবে, হয় কি না? তো দুনিয়ার সামান্য একটা নিরাপত্তা, তো আল্লাহ যদি নিরাপত্তা দেয় এর চাইতে বড় নিরাপত্তা আর আছে নাকি? কোনো নিরাপত্তা নেই। আর দুনিয়াতে যদি আল্লাহকে না ভয় করেন, আপনার মন মতো যদি চলতেই থাকেন, পরকালে আল্লাহ আপনাকে ভীত সন্তুষ্ট করবে। জাহান্নামের যে ভয়াবহ ওইটা আপনাকে দেখাবে। দেখেন জাহান্নাম যে কতটা বেশি গভীর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, উনি বসে আছেন সাহাবাদেরকে নিয়ে, একটা শব্দ হলো। তো আল্লাহ রাসূল বললেন যে তোমরা কি বলতে পারো কিসের শব্দ হলো? তো আল্লাহ রাসূলের সাহাবারা বলছেন আল্লাহু ওয়া রাসূলু আ'লাম, আল্লাহ রাসূলই ভালো জানে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আজকে থেকে ৭০ বছর পূর্বে জাহান্নামের মুখে একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছিল, ওই পাথর জাহান্নামের তলদেশে পৌঁছাইতে ৭০ বছর সময় লেগেছে। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন ৭০ বছর পূর্বে জাহান্নামের মুখে একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছিল, ওটা পড়তে 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 কতদিন সময় লেগেছে? ৭০ বছর। তাহলে জাহান্নামের গভীরতা কত বেশি আপনি কি চিন্তা করতে পারেন? একটা পাথর যদি আপনি ছাড়েন 1 ঘন্টায় কত নিচে যাইতে পারে, 2 ঘন্টায় কত নিচে যাইতে পারে, 5 ঘন্টায় কত নিচে যাইতে পারে, 5 বছরে কত নিচে যাইতে পারে, 100 বছরে কত নিচে যাইতে পারে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওটা পড়তে পড়তে ৭০ বছর সময় লাগছে। চিন্তা করেছেন তাহলে জাহান্নামের গভীরতা কত বেশি?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, কথা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সব সময় ভয় করেন। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। আল্লাহর ভয় এটা হচ্ছে এইখানে। এটা কি? এইখানে। এই কারণে আল্লাহকে যে ব্যক্তি ভয় করবে, আল্লাহ তার রিজিক এমন জায়গা থেকে দিবে। আল্লাহ বলছে ওয়া ইয়ারযুকুম, আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দিবে যার চিন্তা সে কোনোদিন করতে পারে না। এরপর যেটা বলবো সেটা হচ্ছে আল্লাহর উপরে ভরসা করা। দেখেন, আল্লাহর উপরে ভরসা করা এটা অনেক বেশি জরুরি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজির মধ্যে রয়েছে 2344 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারহু বিতানান। তোমরা যদি আল্লাহর উপরে ভরসা করো, যেই রকম ভরসা করা উচিত, তাহলে আল্লাহ পাখিকে যেমন রিজিক দেয়, ঠিক তোমাদেরকে ওইভাবে রিজিক দিবে। তাগদু খিমাসান ওয়া তারহু বিতানান। পাখি সকালে আসে খালি পেটে, সন্ধ্যায় যায় ভরা পেটে। চাকরি, পাখির কি কোনো চাকরি বাকরি আছে? না টাকা পয়সা জমা আছে যে ওই টাকা দিয়ে সে খরচা করে আর খায়? এইরকম কোনো কিছু নেই। তো আল্লাহ সাল্লাম এই কথাই বলছেন যে লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি, তোমরা যদি আল্লাহর উপরে ভরসা করো, যেই রকম ভরসা করা উচিত, আল্লাহ পাখিকে যেইভাবে রিজিক দেয়, তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইভাবে রিজিক দিবে। তাকদু খিমাসান ওয়া তারহু বিতানান। পাখি সকালে যায় খালি পেটে, সন্ধ্যায় আসে ভরা পেটে। কেন? আল্লাহর উপরে সে ভরসা করে, আল্লাহর উপরে সে তাওয়াক্কুল করে। কারণ কার উপরে তাওয়াক্কুল তো করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করতে হবে। সব সময় আল্লাহর উপরে ভরসা করতে হবে, তাহলে আল্লাহ রিজিক দিবে। আজকে আমাদের আল্লাহর উপরে ভরসা নেই, এই চিন্তাই নেই। স্ত্রীর পেটে বাচ্চা এসেছে, চিন্তা ভাবনা করতেছে যে না আমাকে সিজার করাইতেই হবে। এখন এই কেন আপনার এই চিন্তা ভাবনা? টাকা পয়সা জমাইতে হবে, এইরকম চিন্তা কেন? আল্লাহর উপরে ভরসা করেন। আগে আপনার দেখেন, আপনার 7 ভাই 8 ভাই, প্রত্যেকটা বাচ্চাই আপনার নরমাল হয়েছে, তো আপনার একটা দুইটা বাচ্চা হয়, এই নিয়ে আপনার এত টেনশন কেন? আল্লাহর উপরে ভরসা করেন। একান্তই না হয় এটা হিসাব আলাদা, যে আল্লাহ আমি তোমার উপরে ভরসা করেছি, তাওয়াক্কুল করেছি, চেষ্টা করেছি, তারপরে দুনিয়ার ফিতনার কারণে হয়নি, ওটা হিসাব আলাদা। কিন্তু আজকে আমাদের আল্লাহর উপরে ভরসা নেই, তাওয়াক্কুল নেই। সৌদি আরবের একটা বাচ্চা পড়ে গেলে ও সিধায় উঠে বলবে তাওয়াক্কালতু আলাল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এইভাবে বলবে। আর বাংলাদেশের মানুষ আসে গালাগালি করবে, বুঝছেন? বাংলাদেশে একটা ছেলে পড়ে যাক, ও যা তা ভাষায় গালাগালি করবে, ওরা এটা করবে না। কেন? আল্লাহর উপরে ভরসা করে। দেখেন, আমরা যখন বাসা থেকে বের হই তখন একটা দোয়া করি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর নামে বের হচ্ছি, তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা করছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা হয়তো আপনারা পড়বেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি বাসা থেকে বের হওয়ার সময় এই দোয়া বলে, তখন একজন মালাইকা বলে কুফিতা উকিতা ওয়া তানাহানি শায়তান, তোমাকে নিরাপত্তা দেওয়া হলো, তোমাকে হেদায়েত দিয়ে দেওয়া হলো, শয়তান তোমার আর কোনো ক্ষতি করতে পারবে না। চিন্তা করেছেন কতটা গুরুত্বপূর্ণ? এই কারণে কার উপরে ভরসা করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করতে হবে। আল্লাহ আপনাকে পাখিকে যেইভাবে রিজিক দেয়, ওইভাবে রিজিক দিবেন। নিজের তকদিরের উপর ভরসা করবেন, বুঝছেন? তকদির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লেখা আছে, আপনি মারা যাওয়ার আগে আপনার যে রিজিক, ওই রিজিক আল্লাহ আপনাকে দিবেন, ওটা আপনি খাবেন, তারপরে আপনি মারা যাবেন, তার আগে আপনি মারা যাবেন। এরপর যেটা বলবো সেটা হচ্ছে যে সাদাকা করা। কি করা? সাদাকা, আল্লাহ রাস্তায় বেশি বেশি করে কি করা? দান করা। দেখেন, সাদাকা অত্যন্ত পাওয়ারফুল একটা ইবাদত, এর মতো পাওয়ারফুল ইবাদত আর নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, মা মিন ইয়াউমিন ইউসবিল ইবাদি ইল্লা মালাকান ইনজিলিস সামা, প্রত্যেকদিন আসমান থেকে দুইজন মালাইকা জমিনে নেমে আসে। ফায়াকুলু আহাদুহুমা, প্রথম জন বলে আল্লাহুম্মা আতিমুন ফিকান খালাফান, হে আল্লাহ যে যতটুকু দান করলো তার ততটুকু তুমি পূরণ করো। ফায়াকুল আখার, দ্বিতীয় জন বলে আল্লাহুম্মা আতিমুন সিকান তালাফান, হে আল্লাহ যে যতটুকু দান করলো না তার ততটুকু তুমি হালাক করে দাও। এই কারণে সাদাকা অনেক পাওয়ারফুল ইবাদত। আল্লাহ সাল্লাম বলেছেন যে ইন্না সাদাকাতা লা তুসফি আনা হারি হাররাল কুবুর ওয়া ইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিনিনা ইয়াউমাল কিয়ামাতি ফি দিল্লি সাদাকাতি, নিশ্চয় সাদাকা, নিশ্চয় দান মানুষের কবরে আযাবকে মিটিয়ে দিতে পারে, আর মুমিন কিয়ামতের দিনে তার সাদাকার নিচে থাকবে, দানের নিচে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাদাকাতা তুতফি জামবা কামা ইয়ানফি মাউন নারা, সাদাকা দান মানুষের পাপকে ওইভাবে মিটিয়ে দিতে পারে যেইভাবে পানি আগুনকে নিভিয়ে দিতে পারে। এখানে সচ্ছল আছেন এই সময় দান করবেন, অসচ্ছল আছেন এই সময় দান করবেন। আল্লাহ বলেন যে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস,
ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা দান করে সচ্ছলতায় এবং অসচ্ছলতায়, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনান নাস, যারা মানুষকে ক্ষমা করতে পারে এবং নিজের রাগকে কন্ট্রোল করতে পারে। প্রচন্ড রাগ উঠছে, মনে হচ্ছে এটা থাপ্পড় মেরে দেই, এইরকম করিয়েন না। এ কারণে রাসূলুল্লাহ বলেন লাইসা শাদীদু বিজুরা আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব, ওই ব্যক্তি শক্তিশালী না যে ব্যক্তি মানুষকে আছাড় দিয়ে ফেলে দিতে পারে, ওই ব্যক্তি শক্তিশালী যে নিজের রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে। কারণ রাগ আসে শয়তানের পক্ষ থেকে। যখনই রাগে যাবেন বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অথবা বসে পড়বেন অথবা উজু করে নেবেন, তাহলে আপনার রাগ কমে যাবে। রাগ কার পক্ষ থেকে আসে? শয়তানের পক্ষ থেকে আসে। শয়তান চায় মানুষের মধ্যে বিশৃঙ্খলা হোক, মারামারি হোক। যে কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, সাদাকা দান করলে আল্লাহ আপনার রিজিক বাড়িয়ে দিবে। সহিহ মুসলিমের একটা ঘটনা বলি, 7664 নম্বর হাদিস। এক ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছেন, তো হঠাৎ আসমানে শুনতেছেন যে অমুকের বাগানে গিয়ে বৃষ্টি বর্ষণ করো। বুঝছেন? এটা আপনাকে কোনো ঘটনা বলতেছি না যে মিথ্যা কাহিনী, সহিহ মুসলিমের হাদিস, 7664 নম্বর হাদিস। হাদিসটা পড়লে খুললে পাবেন। তো যাইতে যাইতে শুনতেছে অমুকের বাগানে গিয়ে বৃষ্টি বর্ষণ করো। তো ওই ব্যক্তি যাচ্ছে, গিয়ে দেখছে এক ব্যক্তি কোদাল দিয়ে, ওই আমরা আইলের এক মতন করি না যে পানি ডাঁড়া করি না, পানিটা যেন যায়, তো পানি যাচ্ছে, উনি ওই রকম ব্যবস্থা করতেছে। তো গিয়ে বলতেছে যে ভাই, কোথাও বৃষ্টি হয় না, আপনার বাগানে কেন বৃষ্টি হচ্ছে? আপনি এমন কি আমল করেন? বলছে আমি তো ওই রকম কিছু আমল করি না। তো বলছে আপনার নাম কি অমুক? বলছে হ্যাঁ। তো বলছে আপনার নাম আমি আসমানে শুনেছি। হাদিসে এইভাবে আছে, আপনার নাম আমি আসমানে শুনেছি। তার নামটা আসেনি, তবে বলছে যে আপনার নাম আমি আসমানে শুনেছি। কি আমল করেন? তো বলছে আমল এতটুকুই করি যে এই বাগান থেকে যে ফলটা আসে, এক ভাগ আল্লাহ রাস্তায় দান করে দিই, সাদাকা করে দিই, এক ভাগ এই বাগানে ব্যবহার করি, এই বাগানের কাজে দেই, আরেক ভাগ আমার স্ত্রী সংসার নিয়ে খাই, স্ত্রী ফ্যামিলি আহার পরিবার নিয়ে। তো বলছে যে ওই যে আপনি এক ভাগ আল্লাহ রাস্তায় দান করেন, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বাগানে বৃষ্টি বর্ষণ করেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করছেন সাদাকাটা কতটা পাওয়ারফুল। এই কারণে সাদাকা যত বেশি করবেন, আল্লাহ আপনার বিপদ আপদ বালা মুসিবত অবশ্যই বেশি দূর করবে। আল্লাহ বলছেন যে আনফিক উনফিক আলাইকা, হে আদম সন্তান তুমি আমার রাস্তায় দান করো, আমি আল্লাহ তোমাকে দেব। আল্লাহর কথা মিথ্যা হতে পারে? আল্লাহ বলছে আনফিক উনফিক আলাইকা, হাদিসে কুদসির মধ্যে আছে। তো যে কথা বলেছিলাম সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাস্তায় দান করবে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে যে ইবাদতের জন্য সময় দেওয়া। আল্লাহ রাস্তায় আপনি যত বেশি সময় দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিক তত বেশি বাড়াবে, বাড়াবেই বাড়াবে, রিজিক বাড়াবে। কিন্তু আমরা আল্লাহর জন্য সময় দিতে চাই না। আল্লাহ বলছেন যে তিরমিজির মধ্যে আছে 2664 নম্বর হাদিস, ইবনে আদম, হে আদম সন্তান, তাফাররাগলি ইবাদি আমলাউ সাদরাগানা ওয়া আসুদ্দা ফাকরা, হে আদম সন্তান তুমি যদি আমার জন্য সময় দাও, তাহলে আমি তোমার দারিদ্রতার পথকে বন্ধ করে দিব এবং তোমার হাতকে আমি টাকা পয়সা দিয়ে সচ্ছল করে দিব। ওয়া ইল্লাম তাফাল মালালতু ইয়াদাকা শুগলা ওয়ালা মাসুদ্দা ফাকরা, আর আমার জন্য যদি তুমি সময় না দাও, তাহলে তোমার দারিদ্রতার পথকে আমি বন্ধ করব না এবং তোমার হাতকে দুনিয়ার ব্যস্ততা দিয়ে আমি ভর্তি করে দিব। সারাদিন আপনি দৌড়াতে থাকবেন, দৌড়াতে থাকবেন, এরপরও আপনার আটবে না। আজকে দেখেন কিছু মানুষ সকালে সারা দিনে ডিউটি করে, রাতে ডিউটি করে, এরপরও তারা আটে না, মাস শেষে দেখবেন অসচ্ছল, টাকা পয়সা নেই। কি জন্য? এই যে আপনি আল্লাহর জন্য সময় দেন না। এই যে আজকে জুমার দিন, একটা গুরুত্বপূর্ণ দিন, আমি অনেক মসজিদে খুতবা দিয়েছি, তারপরে দেখবেন এমন কোন মসজিদ পাইনি যে মসজিদে পুরা থেকে ভর্তি হয়ে গেছে। হয়তো 5তলা 7তলা মসজিদ হইলে হিসাব আলাদা, হইলে তো একতলা ভর্তি হবেই, কিন্তু পুরা 5তলা একসাথে ভর্তি হয়ে গেছে এরকম পাওয়া যায় না। কিন্তু আরব দেশে দেখবেন ওরা 8টার সময় মসজিদে গিয়ে বসে থাকে, কারণ জুমার দিনের যে ফজিলত তারা বুঝে, আমরা বুঝি না বাঙালিরা। বুঝছেন? এই জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না ফিল জুমাআতি লা সাআতুন লা ইওয়াফিকু আবদুন মুসলিমুন ইয়াসআলুল্লাহ ফিহা খাইরান ইল্লা আতাহু। জুমার দিন এমন একটা দিন, এই দিনে এমন একটা সময় আছে, কোন মুসলিম যদি পেয়ে যায়, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে যা দোয়া করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ইল্লা আতাহু ইয়াহু, আল্লাহ রাসূল বলেন যা চাইবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আগে দিয়ে দিবেন। কিন্তু আমাদের সময় নেই, এই যে বললাম আল্লাহর জন্য সময় নেই। এই কারণে আল্লাহ আপনার দুনিয়ার হাতকে ব্যস্ত করে দিয়েছেন, সারাদিন শুধু দৌড়াবেন, শুধু দৌড়াবেন, এরপরও দেখবেন আটবে না। কারণ আমি প্রথমেই বলেছি রিজিক কে দেয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে। আপনি যতই দৌড়ান, আল্লাহ যে নির্দিষ্ট রিজিক দিয়ে আপনার জন্য লিখেছে ওটা আপনি পাবেনই। এই কারণে আল্লাহর জন্য সময় দিবেন, মসজিদে আসবেন। আরব দেশের তাওহীদ অনেক মজবুত, ওরা আল্লাহর জন্য সময় দেয়, কি হয় হোক চলে গেল মসজিদে। বুঝছেন? আর আপনার চিন্তা সারা সপ্তাহে দৌড়াইতে হবে সব সময়, এছাড়া আমার হবে না, তাই না? এইরকম একটা অবস্থা।
কিন্তু জুমার দিন দেখেন রাসূলুল্লাহ বলেন মানুষ এবং জিন ব্যতীত সকলেই ভীত সন্ত্রস্ত থাকে, না জানি আজকে জুমার দিন আজকে কিয়ামত হয়ে যায়। আর আজকে আমরা মানুষরা কোনো টেনশন নাই। রাসূলুল্লাহ বলেছেন যে তোমরা জুমার দিন বেশি করে দরুদ পাঠ করো, সূরাতুল কাহাফ তেলাওয়াত করো। কয়জন তেলাওয়াত করে চিন্তা করেন। আল্লাহ সাল্লাম বলেন যে তোমরা সূরা কাহাফ তেলাওয়াত করো, কারণ সূরা কাহাফ যদি তো আপনি তেলাওয়াত করেন তাহলে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহ আপনার অন্তরে নূর সৃষ্টি করে দেবে। চিন্তা করেছেন? এখানে এটা করেন, আমল করবেন। আজকে আপনি জুমার দিনে এই সময় কেন? আপনার আসার উচিত জুমার সময় আপনি 8টার দিকে চলে আসবেন, এসে মসজিদে কোরআন তেলাওয়াত করবেন, দরুদ পাঠ করবেন, বেশি বেশি করে সালাত আদায় করবেন, এই আমলটা করবেন। দেখেন আপনি করেন, আল্লাহর কাছে চান, আল্লাহ আপনার রিজিককে বাড়িয়ে দিবে। কিন্তু আমরা এগুলা করি না। দেখেন রাসূলুল্লাহ বলেন যে মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়া আকতাসালা ওয়া বাক্কারা ওয়া তাকারা ওয়া দানা মিনাল ইমাম ওয়াস্তামা ওয়া লাম ইয়ালগু কানা লাহু বিকুল্লি খুতুওয়াতিন আমালু সানাতিন আজরি সিয়ামিহা ওয়া কিয়ামিহা। কেউ যদি জুমার দিন তাড়াতাড়ি আসে, স্ত্রী সন্তানকে গোসল করায়, পরে জুমার দিনে প্রথম কাতারে এসে বসে মনোযোগ সহকারে খুতবা শুনে, কানা লাহু বিকুল্লি খুতুওয়াতিন আমালু সানাতিন আজরি সিয়ামিহা ওয়া কিয়ামিহা। প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ 1 বছর নফল সালাত আদায় করলে যেই সওয়াব হয়, 1 বছর নফল সিয়াম পালন করলে যেই সওয়াব হয়, এই সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন, বাসা থেকে আপনার মসজিদ যদি 100 কদম হয়, একটা পা ফেলবেন, 1 বছর নফল সিয়াম, 1 বছর নফল সালাত। সিয়ামের গুরুত্ব তো আপনি জানেন। রাসূলুল্লাহ বলেন যে মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহু আনিন নারি 70 খরিফান। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করে, আল্লাহ তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছরে দূরত্ব করে দিবে। এতটা গুরুত্বপূর্ণ। রাতে তাহাজ্জুদ আরো বেশি গুরুত্বপূর্ণ। রাতের বেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রাতের 3 ভাগের 2 ভাগ চলে যায়, 1 ভাগ বাকি থাকে, আল্লাহ প্রথম আসমানে আসে, এসে বলে মাইয়াদউনি ফাস্তাজিবালা মাইয়াসআলুনি ফাউতিয়া মাইয়াস্তাগফিরুনি ফাগফিরালা। কে আছে আমাকে ডাকো, আমি তার ডাকে সাড়া দিব। কে আছে আমার কাছে সাহায্য দাও, আমি তাকে সাহায্য করব। কে আছে আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ক্ষমা করে দিব। চিন্তা করেছেন? তো এই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিবে। কিন্তু আমরা নেকি কি জিনিস পরকাল এটা বুঝি না, গুরুত্বই দেয় আমার কাছে, যার কারণে আপনি আসেন না। এইভাবে মাস কি মাস যাতে, বছর কি বছর যায়, সারা বছরে প্রায় 52টার মতো খুতবা হয়, এরপরে মানুষের পরিবর্তন নাই। কি জানো, ওই শুনে আর চলে যায় এখান থেকে। এইভাবে আপনি চললে আপনার জীবন ওইভাবে চলে যাবে, মৃত্যু চলে আসবে, আফসোস করা ছাড়া কোনো উপায় থাকবে না। আফসোস করা ছাড়া কোনো উপায় নাই। আল্লাহকে বলবে আল্লাহ রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিম, আমাকে একটু সময় দাও, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, একটু সাদাকা করি, দান করি, পরে আমি সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হই। ওই সময় কি আর পাবেন? আমি একটা কথা বারবারে বলি, হাত থেকে ঢেল ছুড়ে গেলে যেমন ওই ঢেল ধরা সম্ভব না, মানুষের শ্বাস বন্ধ হয়ে গেলে পাপকে ঠেকানো আর সম্ভব না। শ্বাস বন্ধ হলে পাপকে ঠেকাতে পারবেন? ঠেকাতে পারবেন না। এই কারণে শ্বাস বন্ধ হওয়ার আগে পাপকে ঠেকানোর চেষ্টা করেন। যারা আজকে জুমার দিনে এই যে দেরি করে এখনো আসতেছেন মুসল্লিরা, জুমার দিনের ফজিলত আপনি পাবেন না। সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত, রাসূলুল্লাহ বলেন ইজা কানা ইয়াউমাল জুমআতি ওয়াকাফাতিল মালাইকাতু আলা বাবিল মাসজিদি ফায়াকতুবুনা আল আউয়াল ফাআওয়ালা মাসালুল মুহাজ্জিরি কামাসালুল লাযী ইহুদি বাদানাতান সুম্মা কাল্লাযী বাকারাতান সুম্মা কাফসান সুম্মা দাদাতান ফাইজা খারাজাল ইমাম তুওয়া সুহুফাহুম ইয়াসতামিউনা যিকরা। যেদিন জুমার দিন আসে, মালাইকারা খাতা কলম নিয়ে জুমার গেটে দাঁড়িয়ে যায়। আজকে আপনাদের মসজিদে আজকেও দাঁড়িয়ে গিয়েছে, প্রতি জুমায় তারা প্রত্যেকটা মসজিদে দাঁড়ায়, ফায়াকতুবুনাল আউয়াল, তারা লিখতে থাকে। প্রথম দিকে যারা আসে তাদের আমল নামে একটা উট সাদাকা করলে যেই সওয়াব, এই সওয়াব হয়। একটা চিন্তা করছেন বর্তমানে একটা উটের দাম কত? একটা উটের দাম 10 লাখ, 15 লাখ, 20 লাখ, এইরকম অনেক দামি দামি উট রয়েছে। তো ওই সাদাকা করলে যেই সওয়াব, ওই সওয়াব আপনি পাবেন। এখানে প্রথম দিকে আসবে। সুম্মা কাল্লাযী বাকারাতান, দ্বিতীয় ভাগে যারা আসবে, আল্লাহর রাস্তায় একটা গরু সাদাকা করলে যেই সওয়াব হয়, এই সওয়াব হবে। তৃতীয় ভাগে যারা আসে, আল্লাহর রাস্তায় একটা দুম্বা সাদাকা করলে যেই সওয়াব হয়, এই সওয়াব হয়। চতুর্থ ভাগে যারা আসে, আল্লাহর রাস্তায় একটা ডিম সাদাকা করলে যেই সওয়াব হয়, এই সওয়াব হয়। এরপরে দেখেন রাসূলুল্লাহ কি বলেন, ফাইজা খরাজাল ইমাম তুওয়া সুহুফাহুম ইয়াসতামিউনা যিকরা, যখন খতিব দাঁড়িয়ে যায়, খুতবা দেওয়া শুরু করে, মালাইকারা খাতা বন্ধ করে, তারাও খুতবা দেওয়া শোনা শুরু করে। মনে রাখবেন, এই জুমার খুতবা এটা হচ্ছে জিকির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইজা খারাজা, খারাজা মানে দাঁড়িয়ে যাওয়া, তুওয়া সুহুফাহুম ইয়াসতামিউন, তারা মনোযোগ দিয়ে খুতবা শুনে। সামিয়া মানে শোনা, ইয়াসতামিউন বলা হয়েছে হাদিসে। ইয়াসতামিউন মানে তারা মনোযোগ দিয়ে খুতবা শুনে করে। তুওয়া সুহুফাহুম ইয়াসতামিউনা যিকরা, এটাকে জিকির বলা হয়েছে। বুঝছেন, হাদিসে যিকরা বলা হয়েছে। আপনি চিন্তা করেন কতটা গুরুত্ব এটা। কিন্তু আপনি কোনো গুরুত্ব নাই, আপনি ওই নিয়মিত দেরি করে আসতে আসেন। আল্লাহর জন্য আপনার কোনো সময় নেই, কোনো টাইম নেই, পরকালের কোনো চিন্তা ভাবনা, এই চিন্তা নেই আপনার।
এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান কানাতিল আখিরাতি হাম্মাহু জালাল্লাহু ফি গিনাহু ফি কলবি ওয়া জামাআ লাহু শামলাহু ওয়া আতাদহু দুনিয়া ওয়া হিয়া রাগিমাতুন। যার চিন্তা শুধু পরকাল হবে, আখিরাত নিয়ে চিন্তা ভাবনা, মান কানাতিল আখিরাতি হাম্মাহু, শুধু চিন্তা আখিরাত, কিভাবে জান্নাতে যাইতে পারবো, কিভাবে সৎ আমল করতে পারবো, কি এই চিন্তা তার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তার অন্তরে ধন্যাঢ্য দিয়ে দেয়, কোনো অভাব তার থাকে না। জালাল্লাহু গিনাহু ফি কলবি, অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ধন্যাঢ্য দিয়ে দেয়, অন্তর সব পরিপূর্ণ। এবং তার কাজগুলোকে আল্লাহ একত্রিত করে। ওয়া আতাদু দুনিয়া ওয়া হিয়া রাগিমাতুন, এবং দুনিয়া তার কাছে তুচ্ছ হয়ে যায়। ওয়ামান কানাতিদ দুনিয়া হাম্মাহু জালাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইন ওয়া ফাররাকা আলাইহি জামাহু ওয়া লাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা লাম কুদ্দিরা লাহু। রাসূলুল্লাহ বলেন আর যার চিন্তা শুধু দুনিয়া, কিভাবে দুনিয়া লাভ করা যায়, পরকালীন কোনো চিন্তা নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুই চোখের মধ্যে শুধু দারিদ্রতা দিয়ে দেন। অনেকেই শুনি মাসে 50 লাখ 50,000 1 লাখ টাকা ইনকাম করে, তারপরও নাকি তার আটে না। কেন? এই যে দেখেন রাসূলের হাদিস তিরমিজির মধ্যে রয়েছে যে আল্লাহ তার দুই চোখে শুধু দারিদ্রতা আর দুরাদ্রতা, আর তার কাজগুলো আল্লাহ বিভক্ত করে দেন, কি করবে নাই করবেন কোনো চিন্তা ভাবনা করতে পারে না। বুঝছেন? ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া, আর সে দুনিয়া থেকে এতটুকুই লাভ করতে পারে যতটুকু তার তকদিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছে। আমি বলেছি না যে আপনি যতই দৌড়ান আল্লাহ আপনার তকদিরে যেটা লিখেছে ওটা আপনি পাবেন, এর বেশি আপনি যতই করেন আপনার কোনো লাভ হবে না। এই কারণে সম্মানিত উপস্থিতি, রাসূলের এই হাদিসটাকে আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিন্তা ভাবনা পরকাল কেন্দ্রিক করেন, এই দুনিয়া নিয়ে অত দৌড়াদৌড়ি করিয়েন না। এই দুনিয়াতে আপনি কয়দিন বাঁচবেন বলেন তো? সারা জীবন শুধু ওই রিজিক নিয়ে আপনার টেনশন, সন্তান কি খাবে, অমুক আমার স্ত্রী কি করবে, এই চিন্তা আপনার কেন? আপনার স্ত্রীকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে তার রিজিক দিয়ে পাঠিয়েছে, না রিজিক ছাড়া পাঠিয়েছে? রিজিক দিয়ে পাঠায়নি। তা আপনার তো টেনশন কেন? আপনার সন্তানকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে, তার রিজিক তাকে দিয়ে পাঠিয়েছে, আপনার তো টেনশন কেন? আপনাকে অনেক, তাকে বাড়ি বানাই দিতে হবে, জমি দিতে হবে, এইরকম দায়িত্ব? তাকে সুশিক্ষা দেন, তাকে দিন শেখান, এটা হচ্ছে আপনার দায়িত্ব। আপনাকে আল্লাহ বলেন এইটা। কোন সাহাবীদের চিন্তা ভাবনা এইরকম ছিল না যে সন্তান যেন সামনে তার লাইফটা সুখে সাধ্য হয়, সুখ স্বাচ্ছন্দ্যে যায়, এইরকম চিন্তা ভাবনা তাদের ছিল না। না, আমাদের চিন্তা ভাবনা এইরকম। আমরা তো আমাদেরকে দিয়ে চিন্তা করি, আমাদের এর পরবর্তী যে প্রজন্ম আসবে ওরা কি খাবে ওইটা চিন্তা আপনার। ওই চিন্তা আল্লাহ আপনাকে করতে বলেছে? এটা করিয়েন না। এই কারণে আল্লাহ সাল্লাম বলেন ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাল ফাকরা আকশা আলাইকুম, তোমরা ফকির হবা, দরিদ্র হবা, এই চিন্তা আমি করি না। ওয়ালাকিন আকশা আলাইকুম, আমি এই চিন্তা করি আনতুবসাদা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা কাবলাকুম ফাতানাফাসুহা কামা তানাফাসুহা ফাতুহলিকাকুম কামা আহলাকাতুম। আল্লাহ সাল্লাম বলেন তোমরা গরিব হবা, ফকির হবা, এই চিন্তা আমি করি না। আমি চিন্তা করি তোমাদের সামনে দুনিয়াকে এইভাবে তুলে ধরা হবে, আর তোমরা দুনিয়া লাভের জন্য ওইভাবে প্রতিযোগিতা করবে যেইভাবে তোমাদের পূর্ববর্তী জাতিরা প্রতিযোগিতা করেছে, দৌড়াদৌড়ি করেছে। ফাতুহলিকাকুম কামা আহলাকাতুম, আর এই দুনিয়া তোমাদেরকে ওইভাবে ধ্বংস করবে যেইভাবে তোমাদের পূর্ববর্তী জাতিকে ধ্বংস করে দিয়েছে। আজকে টাকা পয়সা নিয়ে আমরা সবসময় শুধু ব্যস্ত। এই কারণে আল্লাহ রাসূল বলেছেন যে ইন্নালি কুল্লি উম্মাতি ফিতনা ওয়া ফি ফিতনাতি মাল, প্রত্যেকটা উম্মতের ফিতনা রয়েছে, আমার উম্মতের ফিতনা হচ্ছে টাকা পয়সা। খালি টাকা ইনকাম করতে হবে, মাল ইনকাম করতে, এই চিন্তা আপনার। বাড়ি একটা আছে, আরো কয়টা বাড়ি বানা যায়, এই টেনশন। রাসূল বলেন তোমরা ফকির হবা, এই চিন্তাই আমি করি না। আপনি চিন্তা করেন আজকে থেকে 30 বছর 50 বছর আগে বিঘায় ধান হয়তো 5 মণ 7 মণ করে, এখন বিঘায় ধান হয় 40 মণ থেকে 50 মণ করে। আল্লাহ টাকা পয়সা বাড়ায়নি? কত জায়গায় থেকে ঢাকা শহরে এমন একটা লোক ছিল, আজ থেকে 20 বছর আগে ওই পায়ে জুতা পরবে, ওই স্যান্ডেল যার ছিল না, আজকে সে কোটি কোটি টাকার মালিক। মনে রাখবেন রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসবে। আল্লাহ কাকে কিভাবে ধনী করবে আপনি কোনোদিন চিন্তা করতে পারবেন না। এই কারণে দুনিয়া নিয়ে এত টেনশন হইয়েন না। আল্লাহর সালাম বলছেন যে মানুষের টাকা পয়সা এত বেশি হবে, বন্যা যেমন বয় ওইভাবে বইবে, টাকা এত বেশি মানুষের হবে। আপনি আজকে থেকে 50 বছর আগে কুড়ে করে থাকতেন, আপনি আজকে 5 তলা বাড়িতে থাকেন, বাসায় এসি লাগিয়েছেন, টাইলস লাগিয়েছেন, এই চিন্তা ভাবনা আপনি ব্যস্ত। আজকে দেখেন মুসলিমদের এমন একটা অবস্থা, বাসায় রং করা আছে, এবার চিন্তা সামনে টাকা পয়সা হলে, ব্যবসা বাণিজ্য করলে পুরা বাড়িটা টাইলস করব। টাইলস হয়ে গেছে, এখন চিন্তা ভাবনা পুরা বাড়ি কিভাবে এসি করা যায়, এখানে এসি লাগাইতে, ওই এসি লাগাইতে হবে, আর একটা বাড়ি হয়েছে আরেকটা বাড়ি করব, যারা মিল মালিক একটা মিল আছে আরো 5টা মিল কিভাবে হবে, এই চিন্তা তার সবসময়। যার কারণে কোনোদিন অভাব যায় না। অন্তরে আল্লাহ যে দারিদ্রতা এটা শেষ করেন। মনে রাখবেন টাকা পয়সা থাকলেই মানুষ ধনী হয় না। রাসূলুল্লাহ বলেছেন লাইসাল গিনা আন কাসরাতিল আরাস ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, টাকা বেশি হলেই মানুষ ধনী হয় না, ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস,
যার মন বড় সেই হচ্ছে ধনী। যার মন বড় সে কি, ওই ব্যক্তি হচ্ছে ধনী। আপনি চিন্তা করতে পারছেন এইভাবে ইউটিউবের মাধ্যমে কে চিন্তা করেছিল যে লক্ষ লক্ষ টাকা মানুষ ইনকাম করবে? আজকে কত বাংলাদেশের ইউটিউবার মাসে 10 লাখ 20 লাখ 50 লাখ টাকা ইনকাম করে? আপনি কে চিন্তা করেছিল সকালবেলা সে ঘুম থেকে উঠবে, একটা ভিডিও ছেড়ে দিবে, ওইখান থেকে সে 50,000 টাকা ইনকাম করে? এই চিন্তা আজকে 30 বছর আগে আপনার মাথায় ছিল? সামনে আরো যত দিন যাবে আরো কত প্রযুক্তি বের হবে, ওই চিন্তা আপনি কোনোদিন করতে পারবেন না। ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করে রেখেছে। এই কারণে সম্মানিত উপস্থিতি, দুনিয়া নিয়ে এত টেনশন করিয়েন না। এরপরে কয়েকটা কারণ বলে শেষ করি যে রিজিক হ্রাস পাওয়ার কারণ। রিজিক হ্রাস পাওয়ার 1 নম্বর কারণ সেটা হচ্ছে গুনাহ। দেখেন, পাপ যত বেশি আপনি করবেন আল্লাহ রিজিক আপনার অত বেশি কমাই দিবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ারুদ্দুল কদারা ইল্লা দুআ ওয়া লা ইয়াজুদু ফিল উমরি ইল্লাল বির ওয়া ইন্না রাজুলা লা ইউরামু রিজকা বিজামবি ইউসিবাহু। রাসূলুল্লাহ বলেন, লা ইয়ারুদ্দুল কদারা ইল্লা দুআ, দোয়া ছাড়া মানুষের কোনো কিছু ভাগ্যের পরিবর্তন করতে পারে না। ওয়া ইন্না রাজুলা লা ইউরামু রিজকা বিজামবি ইউসিবাহু, আর মানুষ তার পাপের কারণে রিজিক থেকে বঞ্চিত হয়। যত বেশি পাপ করবেন রিজিক তত বেশি সংকুচিত হবে। কথাটা আমার ভালোভাবে বুঝতে পারছেন? যার যত পাপ রিজিক আল্লাহ তো সংকুচিত করবে, এটা আমি বলিনি, রাসূলুল্লাহ বলেন। 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যে জিনা। এই যে দেখেন, জিনা আজকে সমাজের মধ্যে এমন ভাবে সৈলাব হয়ে গেছে যেটা বলা কঠিন। এই যে এত ঘন ঘন ভূমিকম্প হয় কিসের কারণে জানেন? জিনার কারণে। আর আল্লাহ বলেন যে জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিয়ান নাস, জলে এবং স্থলে যত পাপ, যত বিপদ আপদ বালা মুসিবত, বিমা কাসাবাত আইদিয়ান নাস, এটা হচ্ছে তোমাদের হাতের কামাই। এটা কার কামাই? আমরা নিয়ে এসেছি আমাদের কামাই গুলা। আরেক আয়াতে আছে, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, যত বিপদ আপদ আসে বিমা কাসাবাত আইদিকুম, এগুলা হচ্ছে তোমাদের হাতের কামাই। ওয়া ইয়াফু আন কাসীর, আল্লাহ তোমাদের অনেক পাপ মাফ করে দেয়। আল্লাহ যদি সঠিকভাবে পাকড়াও করতো দুনিয়াতে আমরা থাকতে পারতাম না, কিন্তু আল্লাহ পাকড়াও করেন না, ছাড় দেয় আমাদেরকে। বুঝছেন? বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত দিয়ে আল্লাহ আমাদেরকে এই গুনাহগুলো মাফ করে দেয়। এই কারণে সম্মানিত উপস্থিতি, জিনা থেকে বিরত থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মা'শারাল মুহাজিরিন খামসুন ইযা তাল্লাবতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকা বিহিন্না লাম তাজহারুল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলুন বিহি ইল্লা ফাশা ফিহিম তাউন ওয়ালা উদাউ লাম তাকুন মাদাত ফি আস্তাফিহিম। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টা জিনিসে ফিতনায় ফেলে বিপদে ফেলে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবে, আর আমি আল্লাহর কাছে এটা থেকে পানা চাই। আল্লাহ সাল্লাম বলেন, লাম তাজহারুল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলুন বিহি ইল্লা ফাশা ফিহিম তাউন ওয়ালা উদাউ লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম। যখন জেনা ব্যভিচার সমাজের মধ্যে অনেক বেশি সয়লাভ হবে, আল্লাহ তোমাদেরকে এমন এমন ভাইরাস দিবেন, এমন এমন অসুখ বিসুখ দিবেন যেটা তোমাদের পূর্ববর্তী জাতির ছিল না। আজকেই দেখেন করোনা ভাইরাস চলে গেল, এইরকম থেকে শুরু করে আরো যত যত রোগ হয়, এগুলো আগে ছিল না। আল্লাহ এগুলো দিচ্ছে কি জন্য? আমাদের পাপের কারণে, জিনার কারণে। আজকে দেখেন রাস্তাঘাটে বিভিন্ন পার্কগুলোতে একটা ছেলে একটা নারীর উরু রানেতে শুয়ে আছে পার্কগুলোতে। ওই পাশ দিয়ে এমপি যায়, চেয়ারম্যান যায়, মন্ত্রী যায়, কেউ কিছু বলে না। কেন? বলাই নাকি যাবে না, এটা নাকি অজ্ঞতার যুগ, এটা নাকি মূর্খতার যুগ, এটা নাকি বর্বরতার যুগ। এই যে পহেলা বৈশাখ গেল, কত অশ্লীলতা, এটা কি মুসলিমদের সংস্কৃতি হতে পারে? আজকে পহেলা বৈশাখে মানুষ যেইভাবে অশ্লীলতা বেহায়াপনার মধ্যে নিমজ্জিত হচ্ছে, আল্লাহ কেন আমাদের বালা মুসিবত দিবে না? অথচ পহেলা বৈশাখ এটা হচ্ছে হিন্দুদের সংস্কৃতি, এটা মুসলিমদের সংস্কৃতি না। আপনি মুসলিম, আপনি কেন পহেলা বৈশাখ পালন করবেন? পহেলা বৈশাখের মুখে আপনি লাথি মারেন যেন পহেলা বৈশাখ কোন জাতি কোনোদিন পালন না করতে পারে, মুসলিম জাতি। আপনার সন্তানকে বলবেন যে পহেলা বৈশাখের মুখে লাথি মারো, আর আপনার স্ত্রী সন্তান নিয়ে বট গাছে গিয়ে আপনি পান্তা ভাত খাচ্ছেন। মানে আপনি কিসের মুসলিম? আপনার রক্তের মধ্যে মুসলিমের রক্ত ঢুকে আছে, রক্ত বের করেন। পুষ ঢুকে আছে, এগুলো বের করেন, মুসলিমের রক্ত বের করেন। মুসলিম জাতি হচ্ছে এমন একটা জাতি যেই জাতি কোনোদিন ইহুদি খ্রিস্টানদের অপসংস্কৃতির মধ্যে পড়তে পারে না। আজকে আমরা পহেলা বৈশাখ বলেন, ওই 31 নাইট বলেন, যেইভাবে জেনা ব্যভিচার হয়, যেইভাবে ধর্ষণ হয়, এটা ভোলাই কঠিন। আল্লাহ সাল্লাম বলছেন যে কিয়ামতের আগে গাধা যেমন গাধীর সঙ্গে জেনা করে লজ্জা বুঝে না, নারী পুরুষ খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না, কেউ কিছু বলবে না। এবার যে সবাই যাচ্ছে কেউ কিছু বলে না। আজকে আপনি জানেন কত নারী যে দেখবেন তারা বিবাহ শাদীর আগেই ওদের পেটে বাচ্চা এসে গেছে, বাচ্চা এসে এখন বাচ্চা নষ্ট করতেছে। আজকে কতগুলো যে অবৈধ সন্তান বাংলাদেশে জন্মগ্রহণ করে আপনি জানেন? আপনার মেয়েকে পাঠিয়েছেন দিনাজপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে, ওর বন্ধুদের সঙ্গে এখানে ঘুরে বেড়ায়। আপনি কিভাবে তাকে পাঠান?
একসঙ্গে পড়া করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াকুনু রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসা শায়াতান, একজন নারী আর একজন পুরুষ যখন পাশাপাশি থাকে তৃতীয় জন থাকে শয়তান। ও কিভাবে এইভাবে দিনাজপুর থেকে ঢাকায় যায়, কোথায় সিলেটে চলে যায়, ওর বন্ধুর সাথে ঘুরে বেড়ায়, আপনার বাসায় আসে আপনার বন্ধুকে তার বন্ধুকে নিয়ে বলে আমার ক্লাসমেট। একজন নারীর কিভাবে পুরুষ বন্ধু থাকতে পারে, কিভাবে থাকতে পারে? আপনি মুসলিম দাবি করেন, আপনার স্ত্রী ল্যাংটা হয়, বাজারে যায়, মার্কেটে যায়, আপনি কিছুই বলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ, লজ্জাই হচ্ছে ঈমান আর ঈমানের বিনিময় হচ্ছে জান্নাত। আল্লাহ রাসূল বলেন আল হায়াউ ওয়াল ঈমানু কারনা ফি জামিয়া ফাইজা রুফিয়া আহাদুহুমা রুফিয়াল আখার, লজ্জা আর ঈমান দুইটাই ভাবে একসঙ্গে জোড়া লেগে থাকে, একটা যখন উঠে যায় আরেকটা তখন এমনিতেই উঠে যায়। আপনার স্ত্রীর লজ্জা নাই, শরম নাই, মানে ওর ঈমান নাই। এটা আমি বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। বুঝছেন? এখন একটু গাইরিয়ত করেন, একটু শরম করেন, একটু লজ্জা করেন। আপনি মোহর দেন, আপনি খাওয়ান, আপনার স্ত্রীর পেট জাতি কেন দেখবে বলেন? আজকে থেকে 20 বছর 30 বছর আগে বাংলাদেশের মুসলিম মেয়েদের এমন একটা অবস্থা ছিল, তারা দেখবেন টপর গাড়িতে চড়ে যাইতো, ছিল না? কোনো প্রকারের এক ছিল না। আজকে ন্যাংটা হয়ে আপনার স্ত্রী বাজারে যায়, আপনার লজ্জাও লাগে না, শরমও লাগে না। আপনি নাকি হজ করে এসেছেন, উমরা করে এসেছেন, এই হজের 5 পয়সা দাম নেই আপনার। আপনি হচ্ছেন দায়ুস। রাসূলুল্লাহ বলেন সালাসাতুন লা ইয়াদখুলুনা জান্নাতা আবাদা, 3 শ্রেণীর ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না। তার মধ্যে এক দায়ুস। দায়ুসকে আল্লাযী কুরফি আহলিল খাবাসা, ওরা হচ্ছে দায়ুস, যাদের স্ত্রীরা বেহায়ার মতো ওই পান্তা ভাত খাইতে গিয়েছে, বট গাছের নিচে ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খাইছে, এদের পুরুষরা হচ্ছে দায়ুস, এরা জান্নাতে যাবে না। এটা আমি বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম বলেন সালাসাতুন লা ইয়াদখুলুনা জান্নাতা আবাদা, 3 শ্রেণীর ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না, তার মধ্যে দায়ুস। আপনার নামই প্রথমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনার স্ত্রী ন্যাংটা হয়ে যায় বাজারে, আপনার মেয়ে স্কুলে যায়, কলেজে যায় ন্যাংটা হয়ে, আপনি কিছুই বলেন না। আপনার লজ্জাও লাগে না কেন? আপনার শরম লাগে না কেন? দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা কওমুন, 2 শ্রেণীর ব্যক্তি জাহান্নামে যাবে, আমি তাদেরকে দেখিনি। তার মধ্যে এক, এটা বলে শেষ করে দেই, নিসাউন মহিলা, কাসেতুন কাপড় পরে থাকে, আরেতুন উলঙ্গ, মুমিলাতুন মাইলাত, এরা পুরুষদেরকে আকৃষ্ট করে এবং নিজেরা আকৃষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহা ফা ইন্না রিহা লা ইয়াজু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা, এরা তো জান্নাতে যাবে না, যাবে না, এরা তো জান্নাতে যাবে না, যাবে না, এরা তো জান্নাতে যাবে না, যাবে না, এরা জান্নাতের সুগন্ধিও পাবে না। আল মনে হচ্ছে আপনার মেয়েকে দেখে দেখে বলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লুসি হুন্না কাসতিমাতিল বুক্তিল জাব, এরা যখন হাঁটে এদের খপা হয় উটের কুজের মতো। উটের কুজ দেখেছেন না? ষাঁড়ের কুজ দেখেছেন না? একবার ষাঁড়ের যখন হাঁটে ওর কুজটা দেখবে যে একবার এই পাশে যায় আরেকবার এই পাশে যায়। তো মনে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আপনার মেয়েকে দেখে দেখে বলছে, অথচ 1450 বছর আগে বলছে যে আমি তাদেরকে দেখেনি, ওরা আসবে কিয়ামতের আগে আগে। আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলুনা জান্নাহ, এরা জান্নাতে যাবে না এবং জান্নাতের সুগন্ধিও পাবে না। চিন্তা করেছেন জান্নাত কতটা এক? রাসূল সাল্লাল্লাহু বলেন যে জান্নাতে একটা ঘোড়া যদি দৌড়িতে থাকে ওর ছায়া 100 বছরে অতিক্রম করতে পারবে না, এর নাম জান্নাত। এরপরও আপনার স্ত্রী আপনার মেয়ে সুগন্ধি পাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তো সম্মানিত উপস্থিতি, কথা বলতেছিলাম যে জিনা থেকে সমাজকে বাঁচাইতে হবে। পহেলা বৈশাখ কোনোদিন মুসলিমদের সংস্কৃতি হতে পারে না, 31 নাইট কোনোদিন মুসলিমের সংস্কৃতি হতে পারে না। আপনাকে বলতে হবে পহেলা বৈশাখের মুখে আমি লাথি মারি, পহেলা বৈশাখের মুখে আমি লাথি মারি, পহেলা বৈশাখের মুখে আমি লাথি মারি। কিসের পহেলা বৈশাখ? সম্মানিত উপস্থিতি, যে কথা বলেছিলাম জেনা থেকে যদি না বাঁচেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধ্বংস করে দিবেন, আল্লাহ আমাদের বিভিন্ন আযাব দিয়ে পাকড়াও করবেন, ঘন ঘন ভূমিকম্প হবে। যেসব কথা বললাম আল্লাহ যেন আমাদেরকে সব কথার পরে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে শিরক এবং বিদআত থেকে দূরে থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের যে গুনাহ, যে বিপদ আপদ আসতেছে, বালা মুসিবত আছে, এসব থেকে যেন আল্লাহ আমাদেরকে রক্ষা করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম সাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله